নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। মুসৌরিতে যাচ্ছিলাম, মনে আছে তো? চলুন, চলতে চলতে প্রায় মুসৌরি কিন্তু আমরা পৌঁছে গেছি। কিন্তু প্রথমেই আমরা মুসৌরি যাব না, যাব সহস্রধারাতে। এই যে চলে এসেছি সহস্রধারা, রোপওয়ের টিকিটও কেটে ফেলেছি। পার্কিংয়ের কাছেই যে কোনো দোকান থেকেই আপনি রোপওয়ের টিকিট কাটতে পারবেন। জায়গাটা ঠিক মুসৌরির কাছে না, খানিকটা দেরাদুনের কাছে। এখানে কিন্তু বেশ গরম। আর এখানে আমরা কি দেখব, চলুন সেটাই আপনাদেরকে দেখাই। রোপওয়েটা চড়বো বেশ অনেক দিন পরে, আমরা তিনজনই ভীষণ এক্সাইটেড। রোপওয়ে দেখে একদম ছেলে মানুষের মতো আমাদের মনের অবস্থা। তো যাই হোক, সবাই মিলে আমরা 200 টাকা করে পার হেড টিকিট কেটে রোপওয়েতে উঠলাম। এবং আমাদের কপাল ভালো যে পুরোটাই ফাঁকা ছিল। জানেন তো, এই রোপওয়েগুলো আবার দাঁড়ায় না, এটা কিন্তু চলন্ত অবস্থাতে আপনাকে টুক করে উঠে বসে পড়তে হবে। তো এখানটা দাঁড়িয়ে ফটো তুললাম, তারপরে গিয়ে রোপওয়ে বসলাম। চলুন রোপওয়ের জার্নিটাও আপনাদের সাথে শেয়ার করব। কিছুটা পাহাড়ের উপরে একটা পার্ক আছে, সেটা দেখতেই যাচ্ছি। আর সহস্রধারার মেন যে জিনিসটা সেটা নিচেই আছে, সেখানে আমরা একটু পরে যাচ্ছি। চলুন আগে ওপরটা ঘুরে আসি, রোপওয়েটা আগে চড়ে নিই। নিচে থেকে একটু একটু করে ওপরে উঠছি, বেশ লাগছে। আর নিচের শহরটা আস্তে আস্তে যেন ছোট্ট হতে থাকছে। আমরা কিন্তু বেশ খানিকটা ওপরে উঠেছি, দেখুন বাড়িগুলো কত ছোট্ট ছোট্ট লাগছে। এই জায়গাটায় না অনেকগুলো এন্টারটেনের জিনিস রয়েছে। আর যেখানে আমরা উঠছি সেটা একটা আর্টিফিশিয়াল পার্ক হলো, খুব সাজানো গোছানো। আর একটা সাই টেম্পলও রয়েছে জানেন। নেমে পড়েছি ওপর থেকে ওই 5-7 মিনিট, এই 3টের ওপরেই আমাদের নামিয়ে রেখে আবার চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা উপরে উঠেছি। আর ওপরের যে পার্কটা আর্টিফিশিয়াল হলো, এত সুন্দর সবুজে মোড়া কি বলবো। আর তেমনি বিভিন্ন রঙের ফুল কিন্তু এখানে আছে। বেশ কয়েকটা ক্যাফেটেরিয়াও রয়েছে, বাচ্চাদের নিয়ে কিন্তু এখানে দারুণ সময় কাটবে। বক্স বাজিয়ে যদি আপনি নাচানাচি করতে চান, পার্টি করতে চান, সেটাও কিন্তু এখানে করতে পারেন। আর যদি চুপচাপ দাঁড়িয়ে ভিউ দেখতে চান, সেটাও কিন্তু এখানে পারবেন। আমার কিন্তু জায়গাটা খুব ভালো লেগেছে। কখনো এখানে আসলে অবশ্যই এই সহস্রধারাটা ঘুরে যাবেন, আর রোপওয়ে করে এই পার্কটাও দেখে যাবেন। পার্কটা অনেক বড় এরিয়া নিয়ে, পুরোটা কভার করা আর এই রোদের মধ্যে হাঁটা সম্ভব হচ্ছিল না। তাই মেন জায়গাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। যেখানটা এসছি পার্কে সেটা হচ্ছে ভিউ পয়েন্ট এরিয়া, এখান থেকে অনেকটা দূরে দৃশ্য দেখা যায়। যাই হোক, খুব সুন্দরভাবে দেখে আবার রোপওয়ে করে নেমে এসে আমরা যেখানে যাচ্ছি সেটাই হচ্ছে আসল সহস্রধারা। এই সহস্রধারার সাথে কিন্তু মহাভারতের বিশেষ একটা যোগাযোগ আছে। এখানেই নাকি দ্রোণাচার্য একটি গুহায় বসে ধ্যান করতেন। সেইখানে একটি মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং এখানে একটি প্রাকৃতিক শিবলিঙ্গও রয়েছে। চলুন দেখবেন আমার সাথে। মন্দিরের সামনে পুরো বাজার বসে গেছে। যাই হোক, ঢুকে পড়লাম মন্দিরে। মন্দিরটার নাম হচ্ছে তপকেশ্বর মহাদেব টেম্পল। এই মন্দিরের গায়ে যেন ইতিহাস কথা বলে, খুব সুন্দর। চলুন ভেতরটা দেখিয়ে আনি। অনেক মানুষ এখানে আসেন, পুজো দেন, আমরাও আসলাম, দেখলাম। আবার শিব মন্দির দেখবার জন্য আরেকটু ওপরে উঠতে হবে আপনাকে। এই সেই প্রাকৃতিক গুহা, আর এখানেই শিবলিঙ্গ বিরাজ করছে। খুব ভালো লাগলো জায়গাটার। এই হচ্ছে দ্রোণাচার্যের একটি মূর্তি রয়েছে, আর তার পাশেই রয়েছে সহস্রধারা। আমি বুঝতে পারছিলাম না আসলে সহস্রধারা ঠিক কোনটি। তো এখানে অজস্র জলের ধারা পড়ছে। চলুন আপনাদেরকে সে ব্যাপারটা একটু ভালো করে দেখাই, না দেখালে বুঝতে পারবেন না। ক্যামেরায় কি দেখা যাচ্ছে? ওপর থেকে দেখুন, অনেকগুলো কিন্তু ফোঁটায় আকারে জল পড়ছে। এই যে সহস্রধারায় ঝরে পড়া জলই কিন্তু সামনে গিয়ে জমছে, আর সেই জলেই কিন্তু মানুষ চান করছে। সেই জল কিন্তু আমরাও পারাপার করেছি, কিন্তু মুশকিলটা হচ্ছে সেটা কিন্তু ভিডিও করা নেই, তাই শেয়ার করতে পারলাম না। এখানে বেশ কিছু ভিডিও আমাদের মিস হয়ে গেছে। কখনো এদিকে আসলে এই জায়গাটা কিন্তু একদম মিস করবেন না, আমার পুরো হাইলি রেকমেন্ডেড থাকলো এই জায়গাটা। তো এবার আবার ধরেছি আমরা মুসৌরির পথ, খুব একটা বেশি দূর নেই। এর মাঝখানে আমরা খেয়েও নিয়েছি। মাথার মধ্যে সমানে ঘুরছে গত বছরের 12 ঘন্টা জ্যামে আটকে থাকার সেই চিত্রটা। কিন্তু এবারে অদ্ভুত কি জানেন, মুসৌরি আসছি, একটুও জ্যামে আটকালাম না। যাই হোক, ভালোই হয়েছে, ভাগ্য সহায় থাকলে আর কি যা হয়। খুব ভালোভাবেই কিন্তু আমরা মুসৌরিতে গিয়ে পৌঁছালাম। আর মুসৌরি যে জায়গাটা সবথেকে বিখ্যাত, অর্থাৎ লাইব্রেরি চক। তো আমাদের ড্রাইভার সেভাবে হোটেল কোথায় জানে না, তাকে আমরা গুগল ম্যাপ দেখিয়ে নিয়ে যাচ্ছি। তো লাইব্রেরি চকে আমাদের হোটেল নয়, আমরা এখান থেকে ঘুরে যাব ল্যান্ডরের দিকে। ওখান থেকে ল্যান্ডর কিছুটা কাছে, সেই রকমই একটা জায়গায় আমাদের হোটেল। এখানে দাঁড়িয়ে চলছে জিজ্ঞাসাবাদ, আর আপনাদেরকে দেখিয়ে দিই লাইব্রেরি চকটা দিনের বেলায় কেমন লাগে। রাতের বেলা কিন্তু এই সম্পূর্ণ উল্টো চিত্র।
পুরো চারিদিকে আলো ঝলমল করছে, মানুষজন এখানে বসে চা খাচ্ছে, কাবাব খাচ্ছে, ম্যাগি খাচ্ছে, এরকম চিত্র ভীষণভাবে দেখা যায়। তো যাই হোক, লাইব্রেরি চককে পিছনে ফেলে রেখে আমরা খুঁজতে চলেছি আমাদের গন্তব্য বা হোটেল। হোটেলে যদিও আমরা একদমই বেশিক্ষণ সময় কাটাবো না, জাস্ট লাগেজগুলো ফেলে রেখে দিই আমরা বেরিয়ে পড়বো আরও কিছু সাইট সিনে। যেহেতু এখনও ভালো আলো আছে, তো আমরা যতটা পারি সাইট সিন করে নেব। আমরা যে হোটেলটায় আছি সেখান থেকে মাত্র 5 কিলোমিটার গেলেই লাল টিব্বা। লাল টিব্বা মূলত সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখবার একটা আকর্ষণীয় স্থান, এবং এটি এই এলাকার সর্বোচ্চ পয়েন্টও বটে। শীতকালে যখন এখানে বরফ পড়ে তখন এই অঞ্চল থেকে তুষারাবৃত হিমালয়টা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। কিন্তু এখন সেখানে একটি ক্যাফেটেরিয়া রয়েছে। তো ক্যাফেটেরিয়ার নিয়ম হচ্ছে, আপনি যদি লাল টিব্বা থেকে সুন্দর দৃশ্য দেখতে পারেন, এই ক্যাফের উপরের ছাদে উঠতে হবে। ভালো কথা, উঠলাম, কিন্তু এখানে উঠতে গেলে আপনাকে পার হেড 50 টাকা করে টিকিট কাটতে হবে। সেই টিকিটটা আবার আপনি ক্যাফেটেরিয়াতে কিছু যদি জিনিস কেনেন সেখান থেকে বাদ যাবে। কিন্তু আমরা এখানে 100 টাকা খরচা করেছিলাম, কিন্তু আমাদের 250 টাকার জিনিস নিতেই হয়েছে, সুতরাং আরও 100 টাকা আমাদের লসই হয়েছে। তো যাই হোক, ওপরটা এইরকম, ক্যাফের ওপরে একটি বাইনোকুলারও রয়েছে, দূর থেকে আপনি অনেকটা দেখতে পাবেন। দূরে কিছুটা মেঘলা ছিল বলে দৃশ্য অতটা স্পষ্ট ছিল না, তবে যা দেখেছি মন্দ দেখিনি। দেখে টেকে আমরা নিচে নেমে আসলাম। এসে আবার ওই ক্যাফে থেকেই 250 টাকা দিয়ে একটা পাহাড়ি শরবত কিনতে হলো। এই শরবতটা নাকি বিখ্যাত কিছুই না, চিয়া সিড, জলজিরা এই সব কিছু দিয়েই একটা তৈরি করা শরবত। সেটাই খাচ্ছি আমি আর আলপনাদি ভাগ ভাগ করে। তারপর আমরা কিছুটা আরও এগোলাম ল্যান্ডরের উদ্দেশ্যে। ল্যান্ডর মুসৌরি থেকে প্রায় 980 ফুট উপরে অবস্থিত। দুটো টুইন হিল স্টেশনকে তাদের মন্ত্রমুগ্ধ সৌন্দর্য ও প্রশাস্তির জন্যই সম্মিলিতভাবে পাহাড়ের রানী নাম দেওয়া হয়েছে। পাইনের জঙ্গলের ভেতর দিয়ে যখন সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, সেটাই কিন্তু বারবার মনে হচ্ছে ভীষণ সুন্দর। জানেন, রাস্কিন বন্ড সহ অনেক সেলিব্রিটিদের বাড়ি রয়েছে কিন্তু এই ল্যান্ডরে। আমরা কিছুটা পায়ে হেঁটে এই জায়গাটা ঘুরছিলাম। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই জায়গাটি ক্যাফে, রেস্তোরাঁ, বেকারির জন্য বিখ্যাত। আপনি যখন মুসৌরিতে আসবেন বা থাকবেন তখন কিন্তু এটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না, অবশ্যই এখানে আসবেন। হাঁটতে হাঁটতে আমরা চলেই এলাম ল্যান্ডর বেক হাউসে। এটি অনেকটাই প্রাচীন জানেন তো, আর এখানে থরে থরে সাজানো রয়েছে লোভনীয় খাবার। দামটা অনেকটা বেশি, কিন্তু স্বাদে গন্ধে অসাধারণ। একবার অবশ্যই ট্রাই করবেন, ছোট করে হলেও কোনো একটা জিনিস কিন্তু এখানকার খেয়ে দেখবেন, সত্যিই অতুলনীয়। ফিরে যাচ্ছি সাইট সিইং করে, কিন্তু যাওয়ার সময় যে রাস্তাটা 5-6 কিলোমিটারে হয়ে গেছিলো, ফেরার সময় সেটাই হয়ে গেল 20-25 কিলোমিটার, কারণ আমাদের ড্রাইভার সাহেব কিছুটা হলেও রাস্তা গুলিয়েছে। ঘড়িতে প্রায় 7টা বাজে, আর আকাশে দেখুন তখনও আলো। আর এখানকার রাস্তা ওয়ান ওয়ে হওয়ার জন্য বারবারই আমাদের ওই লাইব্রেরি চকের ইউটার্ন করে আসতে হচ্ছে, যার জন্যই কিন্তু এখানে এত জ্যাম হয়। তো যাই হোক, জ্যাম কাটিয়ে আমরা কিন্তু চলে আসলাম আমাদের হোটেলে, হোটেল আশীর্বাদ। হোটেলটা ভীষণই সুন্দর ছিল। তো যাই হোক, চলুন আপনাদেরকে একটু হোটেলটা ট্যুর করাই।
ভীষণ পছন্দ হয়েছিল। এবার আপনাদের কিছুটা দেখাই রাতের মুসৌরি শহরকে। দেখুন, দেখতে খুব ভালো লাগবে, কি সুন্দর ঝকমক করছে না। সন্ধ্যেবেলায় আমরা আর কিছু খাইনি, একেবারে রাতে ডিনার করে নিয়েছিলাম। আমি আর আলপনাদি খেয়েছিলাম ধোসা, আর শীতলেখা খেয়েছিল ভাত। এই মোটামুটি আজকের আমাদের গল্প। কালকের গল্পটা আবার আরেকটা ব্লগে বলি। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নমস্কার।